খাঁচায় বন্দি প্রাণীকে হুট করে ছেড়ে দিলে সে যেমন আচরণ করে, গত বছরের 5 আগস্টের পরে বিএনপির হয়েছে সেই দশা। এদেশের আনাচে কানাচে থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি, দখলবাজি, খুন, ধর্ষণ সহ নানাবিধ অপকর্মে জড়িয়েছে তারা, যার সর্বশেষ উদাহরণ মিটফোর্ডের ঘটনাটি। এই ঘটনার পর প্রতিদিন হাওয়ায় উঠতে থাকা দলটিকে যেন সর্বদিক থেকে টেনে মাটিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপির 5 আগস্টের স্টেক হিসেবে পরিচিত এনসিপি, জামাত, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য দলগুলো। বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানিয়েছে, গত 6 মাসে বিএনপির অন্তকোন্দলে নিহত হয়েছে শতাধিক। আর বণিক বার্তা জানিয়েছেন, প্রতিদিন খুন হচ্ছে 11 জন করে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের বিপক্ষে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মিছিল শুরু করেছে শিক্ষার্থীরা। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলেছে, এমন অভিযোগে ভিসি ভবন ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। অন্যদিকে মিটফোর্ড কাণ্ডের পর জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বিএনপির রাজনৈতিক মিত্র বলতে এখন আর কেউ অবশিষ্ট নেই। যদিও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, এনসিপির সাথে নির্বাচনী ঐক্য হতে পারে, কিন্তু জামায়াতের সাথে এবার তেমনটি হবার সম্ভাবনা নেই। তবে এনসিপির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, সাহস থাকলে দেশে এসে বিএনপিকে চাঁদাবাজ মুক্ত করুন। ফলে এনসিপির বক্তব্যে এটি পরিষ্কার যে তারেক রহমানের সহসাই দেশে আসা সম্ভব হচ্ছে না, বরং বিষয়টি আরও জটিলতার মধ্যে পড়ে গেল। বিগত 11 মাসে এই দেশে যত নৈরাজ্য হয়েছে তা রুখতে না পারার দায় অন্তর্বর্তী সরকারের হলেও সরকারের তরফ থেকে শফিকুল আলম মবকে প্রেসার গ্রুপ বলে নৈরাজ্য করার প্রচ্ছন্ন সমর্থন দিয়েছে। সেই ফাঁদে পা দিয়ে বিএনপি যখন সকল সীমা অতিক্রম করে জালে আটকা পড়েছে, ঠিক তখনই জামাতপন্থী স্বরাষ্ট্র উপদেষ্টা চিরুনি অভিযানের হাকডাক দিচ্ছেন। রাজধানী মিটফোর্ডে যে একটা ঘটনা ঘটছে, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এবং খুবই একটা দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা একটা সভ্য সমাজে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তো এইটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এই ব্যাপারে আমাদের যা একটা ডিসিশনের মধ্যে হয়েছে, রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে। অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও রুহুল কবির রিজভীর দায় আওয়ামী লীগের উপর দিতে না পেরে ইনিয়ে বিনিয়ে কাব্য রচনা করে ভাসুরের নাম মুখে নিতে পারেননি। যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবার বিএনপি ও ছাত্রদল থেকে অনেক পদধারী নেতা পদত্যাগ করতে শুরু করেছে, যা মাইন্ড গেমে বিএনপিকে স্পষ্টতই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। 5 আগস্টের পর বিএনপি হয়তো কল্পনাও করতে পারেনি এতটা নাজুক পরিস্থিতিতে পড়তে হবে তাদের। এই নাজুক পরিস্থিতি থেকে বেরোতে বিএনপিকে হয় নাকে খত দিয়ে এনসিপির তথা ডক্টর ইউনূস ও জামায়াতের সকল দাবি মেনে নিতে হবে, নয়তো শক্তিমত্তা প্রদর্শন করতে হবে। কিন্তু দ্বিতীয় অপশনে গেলেই বিএনপির রাজনীতি থেকে পোক্তভাবে মাইনাস হয়ে যাবে।
তখন আওয়ামী লীগের সাথে আঁতাত করা ছাড়া দলটির কার্যত কিছুই করবার থাকবে না।